এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো এবং প্রত্যেকটা প্রিপোজিশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসএসসি প্রিভিয়াস ইয়ার্সে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন এসেছে। তো ক্লাসটা শুরু করার আগে আমরা একটা ছোট্ট ইনফরমেশন আমি তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দেবো, সেটা কি কালকের ইনফরমেশন। কালকের জন্য কালকে আমরা কী ক্লাস করব, কালকে কিন্তু আমরা ফার্স্ট সকালে যে ক্লাসটা করবো সেটা হচ্ছে 50টি কোয়েশ্চেনের একটা মিক্সড প্র্যাকটিস সেট কিন্তু আমরা করব। তারপর বিকেলে আর একটা ক্লাস করব, সেটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। সেটা আমরা করব কি 30টা কোয়েশ্চেন মানে 30টা ইডিয়ামের একটা ক্লাস কিন্তু আমরা করব। আর দেখো এই যে 50টার মিক্সড প্র্যাকটিস সেট এবং 30টা ইডিয়ামের যে সেট নিয়ে আমরা আলোচনা করব, প্রত্যেকটা এর মধ্যে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন প্রত্যেকটা এই দুটো ক্লাসের প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা যে ক্লাসগুলোই করি না কেন প্রত্যেকটা কোয়েশ্চেন আমি চেষ্টা করব 100% প্রিভিয়াস ইয়ার্স থেকে নিয়ে করার। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব। তো সবসময় আমি চেষ্টা করবো কি তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার্স থেকে যে এসএসসিকে ফলো করে তোমাদের কিন্তু ক্লাসগুলো করার। তো ফার্স্ট আজকের কোয়েশ্চেনে ফিরে যাই। ফার্স্ট কি বলছে দেখো 481 বলছে দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষটি ওয়াকড হেঁটেছিল, ভার্বের কোন ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম। ওয়াকড ড্যাশ দ্য রোড স্লোলি, রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটেছিল। দেখো এবার যদি একটু ফলো করো, ছবিটা সুন্দর করে ফলো করতে হবে। এটা একটা রাস্তা এবং রাস্তা দিয়ে একজন বয়স্ক মানুষ হেঁটে যাচ্ছে, ক্লিয়ার? তাহলে এই মানুষটা কি হতে পারে? রাস্তা বরাবর হেঁটে যাচ্ছে, রাস্তা বরাবর। তাহলে যখন বরাবর বোঝাবে, বরাবর রাস্তা বরাবর বললে আমাদের প্রিপোজিশন কি হবে? অ্যালং ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, ক্লিয়ার? রাস্তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, উপর বা ওপর, ক্লিয়ার? রাস্তার উপর দিয়েও কিন্তু হেঁটে যেতে পারে। তাহলে উপর বললে যখন অ্যালং থাকবে না কিন্তু, ঠিক আছে? একসঙ্গে সব অপশানগুলো কিন্তু অপশানে থাকবে না। রাস্তার ওপর দিয়ে হেঁটে যাওয়া বললে অন হবে। আবার যদি মনে করো আমি রাস্তার ওপর দিয়ে হেঁটে একটা নির্দিষ্ট গন্তব্যস্থলে যাচ্ছি, রাস্তার ওপর থেকে হেঁটে একটা নির্দিষ্ট জায়গায় আমি যাব, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট গন্তব্যস্থল মনে করি আমি, নির্দিষ্ট গন্তব্যস্থল। তাহলে নির্দিষ্ট গন্তব্যস্থলে যাওয়া বললে কিন্তু আমরা ডাউন বলতে পারি। আই এম ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট। তার মানে কি আমি রাস্তা দিয়ে হেঁটে আমার কোনো একটা নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাবো। তাহলে বোঝা গেল? তাহলে রাস্তা বরাবর হাঁটলে কি হবে? রাস্তা বরাবর হাঁটলে অ্যালং দ্য রোড, আই এম ওয়াকিং অ্যালং দ্য রোড। আমি রাস্তার ওপর দিয়ে হাঁটছি, আই এম ওয়াকিং অন দ্য রোড। আমি রাস্তা দিয়ে হেঁটে নির্দিষ্ট একটা গন্তব্যস্থলে পৌঁছাবো, তার জন্য আমি রাস্তায় হাঁটছি কোনো এক জায়গায় পৌঁছানোর জন্য, আই এম ওয়াকিং ডাউন দ্য রোড, ক্লিয়ার? এইবার অপশানে চলে যাব। তাহলে ক্লিয়ার? এই তিনটে কিন্তু প্রিপোজিশন আমাদের হতে পারে যখন আমরা রাস্তা দিয়ে হাঁটা বোঝাবে। এবং আচ্ছা আর একটা আমরা বলিনি, আর একটা আমরা দেখব। এবং ধরো এই যে রাস্তা, তাহলে এটা কিন্তু বরাবর রাস্তার ওপর দিয়ে হাঁটছে। এবার এরকমও তো হতে পারে, এরকমও হতে পারে, মনে করো রাস্তা এবং রাস্তার এদিকে দাঁড়িয়ে আছে এবং এই রাস্তাটা একজন বয়স্ক লোক বা একজন মানুষ ক্রস করছে, এরকম ক্রস করে অন্য প্রান্তে যাবে, হতেই তো পারে ক্রস করে অন্য প্রান্তে যাবে। তো যখনই এরকম ক্রস করে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যাওয়া বোঝাবে, তখনই আমাদের কি হবে? এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, অন্য প্রান্ত। তাহলে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বললে আমাদের কি হবে? অ্যাক্রস, ACROSS, ক্লিয়ার? বোঝা গেল? এই চারটে প্রিপোজিশন কিন্তু রাস্তা দিয়ে হাঁটা বললে আমরা কিন্তু ব্যবহার করব। বরাবর বললে অ্যালং, ওপর দিয়ে বললে অন, নির্দিষ্ট কোনো একটা গন্তব্যস্থলের উদ্দেশ্যে আমি হাঁটছি, ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট বা রোড। আর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাওয়া বললে অ্যাক্রস। তাহলে ক্লিয়ার? এবার আমরা অপশন দেখবো এখানে কী ছিল, আর একবার কোয়েশ্চেনটা দেখে নাও। দ্য ওল্ড ম্যান ওয়াক ড্যাশ দ্য রোড স্লোলি, রাস্তা দিয়ে হেঁটেছিল ধীরে ধীরে। এবার কেমনভাবে দেখো, তাহলে বিহাইন্ড পেছনে হবে না, বিসাইড পাশে হবে না, ওভার ওপরে হবে না, তাহলে কি হবে? অ্যাক্রস ইজ দ্য কারেক্ট অপশন। দেখো অ্যালং নেই, অন নেই, ডাউন নেই, তাহলে অ্যাক্রস নেবো, যেটা আছে অ্যাক্রস। এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যাওয়া বোঝাচ্ছে, রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ক্রস করা বোঝাচ্ছে, তাহলে অ্যাক্রস নেবো, ক্লিয়ার? তাহলে এই প্রিপোজিশনগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি হলো? দ্য ওল্ড ম্যান ওয়াকড অ্যাক্রস, ACROSS, অ্যাক্রস দ্য রোড। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, নোট ডাউন কিন্তু তোমাদেরকে করতেই হবে, ক্লিয়ার? এবার চলো নেক্সট কোয়েশ্চেন। 482 কি বলছে দেখো, আই অ্যাম গোয়িং ড্যাশ হোম। দেখো হোমের আগে সাধারণত
প্রিপোজিশন বসে না, হোমের আগে সাধারণত প্রিপোজিশন বসে না, কিন্তু যদি কখনো বসাতে হয় তাহলে আমরা কি বসাবো, অ্যাড বসাবো। যেমন ধরো আর বাড়িতে যাওয়া বলছে, বাড়ির দিকে যাওয়া বলছে, সেক্ষেত্রে কোনো প্রিপোজিশন বসাবো না। ধরো আমি বাড়িতে আছি, কেউ কি বাড়িতে আছে, তুমি কি বাড়িতে আছো, এই রকম বাড়িতে থাকা বললে প্রিপোজিশন আমরা অ্যাড বসাতে পারি। ধরো বাক্যগুলো কেমন হবে আমি বলে দিই, সেটা হচ্ছে ধরো আমি বললাম আই অ্যাম হোম, আই অ্যাম হোম, আমি বাড়িতে আছি, একদম পারফেক্ট লাইন। আমি এটাকে বলতে পারি আই অ্যাম অ্যাট হোমও কিন্তু বলতে পারি, আই অ্যাম অ্যাট হোম, বোঝা গেল? আই অ্যাম হোমও বলতে পারি, আই অ্যাম অ্যাট হোমও বলতে পারি। এবার কাউকে আমি জিজ্ঞেস করছি ইজ এনিবডি হোম, ইজ এনিবডি হোম, প্রশ্ন করলে কেউ কি বাড়িতে আছেন, কোয়েশ্চেন মার্ক। দেখো হোমের আগে কোনো প্রিপোজিশন দেয়নি। আবার তুমি বলতে পারো ইজ এনিবডি অ্যাট হোম, ইজ এনিবডি অ্যাট হোম। তাহলে সাধারণত কি বললাম, হোমের আগে প্রিপোজিশন বসে না, কিন্তু যদি বসাতে হয় তাহলে আমরা অ্যাড বসাবো। আর বাড়িতে যাওয়া বললে তো প্রিপোজিশন লাগবেই না। আই অ্যাম গোয়িং হোম, আই অ্যাম গোয়িং টু হোম কখনোই বলবো না। হাউস যদি থাকতো এখানে, হাউস HOUSE, হোম না দিয়ে যদি হাউস হতো তাহলে কিন্তু আমরা আগে হাউসের আগে টু দিতাম, আই এম গোয়িং টু মাই হাউস। ক্লিয়ার? হোমের আগে কিন্তু বাড়িতে যাওয়া বললে কোনো প্রিপোজিশন লাগবে না। তাহলে নান ইজ দ্য কারেক্ট আনসার, আই এম গোয়িং হোম ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? কোনো প্রিপোজিশন কিন্তু এখানে লাগবে না, কোনো প্রিপোজিশন লাগবে না। তাহলে 482 হয়ে গেল। পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, তোমরা নোট ডাউন করে নেবে। 483 কি বলছে দেখো, 483 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 483 আবার ক্লাসটা করতে করতে একটুখানি ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই, যাদের পিডিএফ দরকার একই কথা বলবো, ডেসক্রিপশনটা একটু ফলো করবে। আমি কিন্তু পিডিএফ যত সম্ভব তোমাদেরকে আমি প্রোভাইড করার চেষ্টা করব, তো ডেসক্রিপশনটা একটু ফলো রাখতে হবে। 483 কি বলছে দেখো, 483 বলছে দ্য ম্যানেজার লাইকস, দ্য ম্যানেজার থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস। দ্য ম্যানেজার লাইকস টু বি ড্যাশ কন্ট্রোল। কেউ যদি কোনো একটা সংস্থা হোক, ঠিক আছে, কোনো একটা সংস্থা, কোনো একটা দেশ, কোনো একটা কমিটি, কোনো একটা বিল্ডিং, কোনো একটা স্কুল, কোনো একটা কলেজ, কোনো একটা ইউনিভার্সিটি, কোনো কোম্পানি, কোনো একটা পাওয়ার, সেই পাওয়ারের কন্ট্রোলে, তাহলে এই সমস্ত সংস্থার কন্ট্রোলে, কোনো একটা জায়গার কন্ট্রোলে যদি থাকা বোঝায়, কেউ যদি কন্ট্রোলে থাকে তাহলে কি বলবো, ইন কন্ট্রোল। ঠিক আছে, আমি বললাম হি ইজ ইন কন্ট্রোল, হি ইজ ইন কন্ট্রোল অব দ্য কলেজ, COLLEGE, সে কিন্তু কলেজের কন্ট্রোলে আছে। দেখো এখানে ইন ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, কন্ট্রোলের আগে কিন্তু ইন বসবেই। ঠিক আছে, হি ইজ ইন কন্ট্রোল অফ দিস কোম্পানি, সে কিন্তু এই কোম্পানির কন্ট্রোলে আছে। হি ইজ ইন কন্ট্রোল অফ দিস ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির কন্ট্রোলে কিন্তু সে আছে। তাহলে কোনো জায়গার কন্ট্রোলে থাকা বললেই কিন্তু আমরা ইন প্রিপোজিশন বসাবো। তাহলে এখানে ইন ইজ দ্য কারেক্ট আনসার। দ্য ম্যানেজার লাইকস টু বি, ম্যানেজার পছন্দ করে কিসে থাকতে, কন্ট্রোলে থাকতে। ক্লিয়ার? দ্য ম্যানেজার লাইকস টু বি ইন কন্ট্রোল, সি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে 4D নাম্বার অপশন কিন্তু দেওয়া হয়নি। তাহলে 483 সি ইজ দ্য কারেক্ট আনসার। কেউ কন্ট্রোলে থাকা বললেই কিন্তু ইন ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। নেক্সট চলো 484 কি বলছে আমরা দেখবো। হ্যাঁ, 484 কি বলছে দেখো, 484 বলছে যে 484 কি বলছে আমরা একটু দেখে নেবো। 484 বলছে, হ্যাঁ 484 বলছে দ্য প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন হ্যাজ বিন ফ্যামিলিয়ার, হ্যাজ বিন, হ্যাভের পরে বিন, তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট এবং কন্টিনিউয়াস। ক্লিয়ার? এখানে ভার্বের আইএনজি নেই, কিন্তু হ্যাজ বিন থাকলে আমি বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হবে। ক্লিয়ার? তো প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন হ্যাজ বিন ফ্যামিলিয়ার, প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন অনেক সময় ধরে পরিচিত আছেন, ফ্যামিলিয়ার মানে পরিচিত, ড্যাশে গান, একটা বন্দুকের সাথে অল হিজ লাইফ, তার সারা জীবন ধরে তিনি একটা বন্দুকের সঙ্গে পরিচিত আছেন। ফ্যামিলিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন, FAMILIAR। ফ্যামিলিয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের বসবে উইথ। ফ্যামিলিয়ার উইথ মানে কি, ফ্যামিলিয়ার উইথ মানে হচ্ছে কারোর সাথে পরিচিত থাকা, পরিচিত, সেটা কোনো জিনিস হতে পারে, কোনো মানুষ হতে পারে, পরিচিত থাকা। ক্লিয়ার? পরিচিত থাকা বা পরিচিত বলতে পারি আমরা। ঠিক আছে, পরিচিত থাকা লিখলাম, আমি শুধু পরিচিত বললেই হবে, শুধু পরিচিত বললেও কিন্তু হবে। ক্লিয়ার? তাহলে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন হ্যাজ বিন ফ্যামিলিয়ার, সারা জীবন ধরে, তার অল হিজ লাইফ, সারা জীবন ধরে তিনি পরিচিত আছেন একটা বন্দুকের সাথে। ঠিক আছে, উইথ আ গান,
উইথ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট, ফ্যামিলিয়ারের পরে উইথ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, এ ইজ দ্য কারেক্ট আনসার 484। 485 কি বলছে দেখো, হ্যাঁ 485 বলছে অর্জুন ইজ এনগেজড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে এনগেজ বলতে বৈবাহিক সূত্রে, বিবাহ সূত্রে, বিবাহ সূত্রে বলছে, ক্লিয়ার। অর্জুন ইজ এনগেজড ড্যাশ আ ফ্রেন্ড অফ মাইন, অর্জুন আমার একটা বন্ধুর সঙ্গে কিন্তু এনগেজ হয়েছে, বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছে। তাহলে বিবাহ সূত্রে আবদ্ধ হওয়া বললে কিন্তু এনগেজের পরে ENGAG, আচ্ছা এনগেজড, হ্যাঁ ENGAGED, এনগেজডের পরে কি বসবে, টু বসবে, ক্লিয়ার। বিবাহ সূত্রে কিন্তু আবদ্ধ হওয়া বললে এনগেজডের পরে উইথ টু বসবে। আর যদি নর্মালি কোনো একটা কোনো জিনিসের সাথে, কোনো জিনিসের সাথে, কোনো জিনিসের সাথে, তাহলে বিবাহ সূত্রে কারোর সাথে এনগেজ হওয়া বললে এনগেজ টু, আর কোনো জিনিসের সাথে এনগেজ হওয়া বললে কিন্তু আমাদের কি বসবে, এনগেজডের পরে উইথ বসবে, ENGAGED, এনগেজড উইথ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। কিন্তু আমি গ্রুপও বলতে পারি, ঠিক আছে। তাহলে আমি একটা এক্সাম্পল দিলাম যে আই ওয়াজ এনগেজড উইথ মাই ওয়ার্ক, I was engaged, ENGAGED, I was engaged with the group বলতে পারি, with the group, GROUP, I was engaged with the group, I was engaged with my work, I was engaged with the team, clear। বিবাহ সূত্রে আবদ্ধ হওয়া বললে এনগেজ টু, তাছাড়া কোনো মানুষের সঙ্গে, কোনো একটা টিমের সঙ্গে, কোনো একটা কাজের সাথে আবদ্ধ বা এনগেজ থাকা বললে, ব্যস্ত থাকা বললে কিন্তু এনগেজ উইথ। তাহলে এখানে বিবাহ সূত্র বলছে বি ইজ দ্য কারেক্ট আনসার, অর্জুন ইজ এনগেজড উইথ আ ফ্রেন্ড অফ মাইন, উইথ নয় টু, উইথ বললাম আমরা টু, এনগেজ টু আ ফ্রেন্ড অফ মাইন, ক্লিয়ার। তাহলে 485 বি ইজ দ্য কারেক্ট আনসার। পয়েন্টগুলো নোট ডাউন করে নেবে। 486 কি বলছে দেখো, হ্যাঁ 486 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 486 বলছে যে বাই সাম ব্রেড অ্যান্ড মিল্ক, বলছে বাই কেন কিছু ব্রেড মানে রুটি অ্যান্ড মিল্ক কিছু দুধ কেন, ড্যাশ ইয়োর ওয়ে হোম, মানে তুমি যখন বাড়ি আসবে, বাড়ি আসার পথে, মানে বাড়ি আসার পথে, তাহলে কোনো জায়গায় আসা বা যাওয়ার পথে, কোনো জায়গায় আসার, কোনো জায়গা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট ডাউন করে নেবে, কোনো জায়গায় যাওয়া বা আসার পথে, কোনো জায়গায় যাওয়া বা আসার পথে, আসার পথে বোঝালে, আসার পথে বোঝালে কিন্তু আমাদের প্রিপোজিশন কি বসবে, প্রিপোজিশন অন বসবে, ক্লিয়ার। যেমন ধরো এক্সাম্পল দিই, I am on my way to station, I am on my way to school, I am on my way to the university, I am on my way to market, I am on my way to temple, I am on my way to church, I am on my way to mosque, clear। তাহলে কোনো জায়গায় যাওয়ার পথে বা আসার পথে আমি আছি এমন বললে প্রিপোজিশন আমাদের অন বসবে, ক্লিয়ার। তাহলে কি বলছে দেখো, বাড়ি আসার পথে, বাড়িতে আসার পথে বলেছে ইয়োর ওয়ে হোম, তুমি বাড়ি আসার পথে, তাহলে অন ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে বাই সাম ব্রেড অ্যান্ড মিল্ক, কিছু কিন্তু রুটি এবং দুধ কিনে এনো, অন ইয়োর ওয়ে হোম, বাড়ি আসার পথে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। 486 কিন্তু এ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, ক্লিয়ার। এবার চলো নেক্সট কি বলছে দেখো, 487 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 487 কি বলছে দেখো, 487 বলছে যে, হ্যাঁ বলছে 487 বলছে উই ওয়েটেড, আমরা অপেক্ষা করেছিলাম, ড্যাশ দ্য ব্যাক অফ দ্য কিউই, ভেরি ইম্পর্টেন্ট। এই কিউই মানে কি, এই কিউই মানে হচ্ছে সারি বা লাইন, ক্লিয়ার, সারি বা লাইন, ভালো করে বোঝো। আমরা অপেক্ষা করেছিলাম সারির ব্যাকের দিকে, একটা নির্দিষ্ট লোকেশন বলছে, নির্দিষ্ট কোনো লোকেশন, পজিশন বলছে, নির্দিষ্ট কোনো প্লেস, নির্দিষ্ট কোনো একটা প্লেস বলছে, নির্দিষ্ট প্লেস বললে আমাদের প্রিপোজিশন কি হবে, অ্যাট ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, অ্যাট। উই ওয়েটেড অ্যাট দ্য ব্যাক অফ দ্য কিউই, ক্লিয়ার। নির্দিষ্ট, এখানে আমি লিখে দিই নির্দিষ্ট, তাহলে নির্দিষ্ট প্লেস, নির্দিষ্ট পজিশন, নির্দিষ্ট লোকেশন, নির্দিষ্ট টাইম বললে আমাদের প্রিপোজিশন কি হবে, অ্যাট। তাহলে এখানে অ্যাট দ্য ব্যাক অফ দ্য কিউই, কিন্তু যদি এই ব্যাকটা মেনশন না করতো, একটা পজিশন, একটা লোকেশন মেনশন না করতো, শুধু কিউই বলতো, তাহলে কিন্তু হতো কি, তাহলে বাক্যটা কিন্তু ইন প্রিপোজিশন তখন হতো। তাহলে এখানে কারেক্ট আনসার কিন্তু অ্যাট হচ্ছে, উই ওয়েটেড, আমরা অপেক্ষা করেছিলাম, অ্যাট দ্য ব্যাক অফ দ্য কিউই। কিন্তু এই বাক্যটাকে যদি আবার বলি যে উই ওয়েটেড, আমরা অপেক্ষা করেছিলাম, ওয়েটেড ড্যাশ দ্য কিউই, ড্যাশ দ্য কিউই, কিউইউই, ক্লিয়ার। তাহলে কিন্তু এখানে ইন প্রিপোজিশন বসতো, কোনো ব্যাক, কোনো পার্টিকুলার প্লেস মেনশন করিনি, আমরা কিউইর মধ্যে, লাইনের মধ্যে অপেক্ষা করেছিলাম, উই ওয়েটেড ইন দ্য কিউই, ক্লিয়ার। এখানে ব্যাক বলে দিয়েছে নির্দিষ্ট প্লেস, সেই কারণে কিন্তু অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, সি। তাহলে উই ওয়েটেড অ্যাট দ্য ব্যাক অফ দ্য কিউই।
এবার চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখবো। 488 কি বলছে, 488 বলছে যে হি ওয়াজ বিজি, সে ব্যস্ত ছিল ড্যাশ ইজ অফিস ওয়ার্ক, বলছে সে ব্যস্ত ছিল তার অফিস ওয়ার্কের সঙ্গে। দেখো একটা জিনিস, বিজির পরে অ্যাটও বসে, বিজির পরে উইথ বসে, বিজির পরে ইনও বসে, BUSY। বিজির পরে আমরা যখন অ্যাট দেবো, বিজি অ্যাট মানে একটা লোকেশন বলবে, একটা লোকেশন, কোনো একটা প্লেস, কোনো একটা জায়গায়, ঠিক আছে, কোনো একটা লোকেশন বললো, সেই লোকেশনে আমি ব্যস্ত। আই ওয়াজ বিজি অ্যাট ওয়ার্ক যদি বলি তাহলে মানে কি আমি কাজের জায়গাতে ব্যস্ত। আর যদি বিজি উইথ বলি, BUSY, বিজি উইথ মানে কোনো একটা কাজের সাথে, কোনো একটা কাজের সাথে, কোনো একটা কাজের সাথে ব্যস্ত, বিজি উইথ, কাজের সাথে বা কোনো মানুষের সাথে, ক্লিয়ার, কাজের সাথে বা মানুষের সাথে, কাজের সাথে বা মানুষ যদি বলে, ক্লিয়ার, তখন বিজি উইথ। এবার বিজি ইন কখন বলবে, যখন কাজের মধ্যে ব্যস্ত, ঠিক আছে। বিজি ইন যদি বলে, BUSY, বিজি ইন, এই বিজি উইথ যেখানে তুমি বসাবে, বিজি ইনও বসাতে পারো যদি উইথ না থাকে। বিজি ইন মানে কি, বিজি ইন মানে কোনো কিছুর মধ্যে, মধ্যে কাজের 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 মধ্যে, যদি উইথ না থাকে আমরা কিন্তু ইন নেব, ক্লিয়ার। তাহলে এখানে কি বলছে দেখো, কোনো প্লেস, কোনো অ্যাট কিন্তু প্রিপোজিশন কি বলছে, হিজ ওয়ার্ক, হিজ অফিস ওয়ার্ক, এখানে কিন্তু কোনো অফিস বলেনি। যদি শুধু অফিস বলতো তাহলে কিন্তু আমরা অ্যাট বলতে পারতাম, শুধু অফিস। ওয়ার্ক যদি না থাকতো, হি ওয়াজ বিজি অ্যাট হিজ অফিস কিন্তু আমরা বলতে পারতাম। অফিস একটা লোকেশন, একটা প্লেস, তাহলে কিন্তু অ্যাট ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন হতো তখন, হি ওয়াজ বিজি অ্যাট হিজ অফিস। কিন্তু এখানে শুধু অফিস দেয়নি, অফিস ওয়ার্ক বলেছে, অফিসের কাজে, তাহলে এখানে হয় উইথ, হয় আমরা উইথ নেব, হয় আমরা উইথ, তা না হয় আমরা ইন নেব। হি ওয়াজ বিজি উইথ হিজ অফিস ওয়ার্ক, একদম পারফেক্ট, দুটোই কিন্তু কারেক্ট হবে। হি ওয়াজ বিজি, সে ব্যস্ত ছিল, উইথ হিজ অফিস ওয়ার্ক, তার অফিস ওয়ার্কের সাথে বা অফিস ওয়ার্কের মধ্যে, উইথ নেই তাহলে ইন ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। বোঝা গেল? লোকেশন বললে কিন্তু বিজি অ্যাট, কোনো কাজের সাথে, মানুষের সাথে বললে উইথ, আর যদি উইথ না থাকে কাজের মধ্যে তখন কিন্তু ইনও আমরা বসাতে পারি, বিজি ইন। তাহলে এখানে উইথ নেই, ডি ইজ দ্য কারেক্ট আনসার, আমরা কিন্তু ইন ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন নেব। হি ওয়াজ বিজি ইন হিজ অফিস ওয়ার্ক। এবার চলো নেক্সট 489 কি বলছে দেখো, 489 কি বলছে আমরা দেখবো। হ্যাঁ 489 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ 489 বলছে আ গুড জাজ, একজন ভালো বিচারক, নেভার কখনোই, গ্রোপস মানে কি হাতড়ানো, হাতড়ানো মানে খোঁজা, ক্লিয়ার, মানে হাতড়ানো। তো বলছে এ গুড জাজ, একজন ভালো বিচারক, নেভার কখনোই গ্রোপস, জাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস, গ্রোপ মানে হাতড়ানো, এটা কিন্তু ভার্ব, ক্লিয়ার। তাহলে কখনো হাতড়ায় না, গ্রোপের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসে, গ্রোপ, কোনো কিছুর জন্য আমি হাতড়াচ্ছি, কোনো কিছু খুঁজছি, গ্রোপ ফর, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রোপ ফর মানে কি হাতড়ানো, তাহলে কোনো কিছু খোঁজা। তাহলে আ নেভার জাজ, আ গুড জাজ নেভার গ্রোপস ফর দ্য কনক্লুশন, বলছে কখনো সমাপ্তি, পরিসমাপ্তি খোঁজার জন্য কিন্তু হাতড়ে বেড়ায় না, ঠিক আছে। একজন ভালো জাজ, তাহলে গ্রোপের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর, তাহলে আ গুড জাজ একজন ভালো বিচারক, নেভার গ্রোপস ফর দ্য কনক্লুশন, সমাপ্তির জন্য কখনো হাতড়ায় না, পরিণতির জন্য কখনো হাতড়ায় না, ক্লিয়ার। ফ্যাক্ট তাকে যেখানে নিয়ে যাবে সে সেখানে যাবে, সে কিন্তু কনক্লুশনের জন্য হাতড়ে বেড়ায় না, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে গ্রোপ ফর ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। 489 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো 490। 490 কি বলছে দেখো, 490 কি বলছে আমরা অবশ্যই দেখবো। 490 বলছে যে হি ইজ শিওর টু কাম ড্যাশ ওয়েন আই পৌর মানে কি ঢালা, ওয়াটার ওভার হিজ হেড, আমি যখন তার মাথায় জল ঢেলেছি, সে নিশ্চিতভাবে কিন্তু সুস্থ হবে। কাম রাউন্ড, দেখো কাম রাউন্ড বলে একটা ফ্রেজাল ভার্ব আছে, কাম রাউন্ড, ROUND, বোঝা যাচ্ছে মাথায় জল ঢালছে, কারণ কি তার জ্বর হয়েছে, মাথায় জল ঢালছে মানে এখানে জ্বর হয়েছে বোঝাচ্ছে, জ্বর, তাহলে জ্বর হলেই মাথায় জল ঢালে। তা বলছে হি ইজ শিওর টু কাম রাউন্ড, ঠিক আছে। কাম রাউন্ড মানে কি, কাম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা, মানে সেরে ওঠা, কাম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা, কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা, ক্লিয়ার। তাহলে হি ইজ শিওর টু কাম রাউন্ড ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, এটা কিন্তু ফ্রেজাল ভার্ব রিলেটেড ইরর। তাহলে হি ইজ শিওর টু কাম রাউন্ড,
সে নিশ্চিতভাবে কিন্তু সেরে উঠবে, আরোগ্য লাভ করবে। ওয়েন আই পোর ওয়াটার ওভার হিজ হেড, যখন আমি তার মাথায় জল ঢালবো, আমি যখন তার মাথায় জল ঢালবো সে কিন্তু নিশ্চিতভাবে সেরে উঠবে জ্বর থেকে। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। এবার আমাদেরকে দেখতে হবে এখানে বাই আছে, কাম বাই। তো কাম দিয়ে আর কি কি ফ্রেজাল ভার্ব হতে পারে আমরা একটু ছোট্ট করে শর্টে দেখে নিই। ক্লিয়ার? তোমরা সবাই কিন্তু নোট ডাউন করে নেবে। কাম বাই যদি বলে, কাম বাই মানে কি? কাম বাই মানে হচ্ছে গেট, জিইটি, গেট। গেট মানে কি? পাওয়া। কাম বাই মানে হচ্ছে গেট, পাওয়া। এবার যদি বলি কাম অফ, কাম অফ নয়, অফ বললাম, কাম অফ। কাম অফ মানে কি? কাম অফ মানে হচ্ছে জন্মগ্রহণ করা, আমরা বর্ন বলতে পারি, বর্ন। ক্লিয়ার? হ্যাঁ, জন্মগ্রহণ করা লিখি, জন্মগ্রহণ করা। ক্লিয়ার? জন্মগ্রহণ করা, এটা বর্ন, BORN দিলাম, এটা কিন্তু থার্ড ফর্ম। ক্লিয়ার? এবার কাম অফ যদি বলি, কাম অফ, COME, কাম অফ, OFF, কাম অফ মানে কি? সম্পন্ন হওয়া। কোনো কাজ যদি একটা পার্টিকুলার ওয়েতে সম্পন্ন হয় তখন আমরা কি বলবো? সম্পন্ন হওয়া, কাম অফ, OFF। ক্লিয়ার? তাহলে কাম বাই মানে গেট, পাওয়া। ঠিক আছে? কাম অফ মানে জন্মগ্রহণ করা, বর্ন। আর কাম অফ মানে সম্পন্ন হওয়া, হ্যাপেন। ঠিক আছে? কোনো একটা জিনিস ঘটা বা সম্পন্ন হওয়া। তাহলে হয়ে গেল আমাদের এখান থেকে 490 কিন্তু এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কাম রাউন্ড, আরোগ্য লাভ করা। 491 কি বলছে আমরা দেখবো। 491 বলছে যে আই হ্যাভ ডিসটেস্ট মানে কি? আমার অপছন্দ আছে, পাবলিসিটিটা আমি পছন্দ করি না। দেখো, টেস্ট, আমি যদি বলি আমার একটা মিউজিকের টেস্ট আছে, আমার খাবারের টেস্ট আছে, তাহলে টেস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? টেস্ট ফর। প্যাশন, গভীর ভালোবাসা আছে, PASSION। প্যাশনের পরে আমাদের কি বসবে? প্যাশন ফর। আমাদের লাভ, কোনো কিছুর জন্য সব কিন্তু নাউন হতে হবে, নাউন। লাভের পরে আমাদের প্রিপোজিশন কি বসবে? লাভ ফর। ক্লিয়ার? এবার আমরা যদি বলি ডেজায়ার, কোনো কিছু আমরা ডেজায়ার করি, কামনা করি, পেতে চাই, DESIRE। ডেজায়ারের পরেও কিন্তু আমাদের ফর বসবে। লঙ্গিং, LONGING, লঙ্গিং মানেও কামনা বাসনা, এর পরেও কিন্তু আমাদের প্রিপোজিশন কি বসবে? ফর। বোঝা গেল? তাহলে টেস্ট ফর, প্যাশন ফর, লঙ্গিং ফর, ডিজায়ার ফর, লাভ ফর। ঠিক আছে? আমরা কিন্তু বলতে পারি অ্যাফেকশন, কারোর প্রতি একটা সহানুভূতি, অ্যাফেকশন, AFFECTION। অ্যাফেকশনের পরেও কিন্তু ফর বসবে। সিম্প্যাথি ফর বলতে পারি, সিম্প্যাথি, সহানুভূতি, সিম্প্যাথি, PATHY, সিম্প্যাথির সহানুভূতি, দয়া, এর পরেও কিন্তু ফর বসবে। তাহলে অনেকগুলো কিন্তু তোমরা পেয়ে গেলে। তাহলে টেস্ট, ডিসটেস্ট সবের পরেই কিন্তু ফর বসবে। তাহলে আই হ্যাভ আমার আছে, ডিসটেস্ট একটা বিরাগ আছে, অপছন্দ আছে। কিসের জন্য আমার অপছন্দ? কিসের প্রতি আছে? পাবলিসিটি কিন্তু আমি একদম পছন্দ করি না। মানুষজন জানুক, মানুষজনের কাছে ব্যাপারগুলো জানানো, এই বিষয়টা আমি পছন্দ করি না। তাহলে আই হ্যাভ ডিসটেস্ট ফর পাবলিসিটি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, নোট ডাউন করে নেবে। টেস্ট ফর, প্যাশন ফর, অ্যাফেকশন ফর, লাভ ফর, ডিজায়ার ফর, লঙ্গিং ফর, সিম্প্যাথি ফর। বোঝা গেল? তাহলে 491 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট। 492 কি বলছে দেখো। হ্যাঁ, 492 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 492 কি বলছে আমরা কিন্তু দেখবো। হ্যাঁ, 492 কি বলছে দেখো। 492 বলছে অ্যাজ আই ওয়াজ পাসিং ড্যাশ দ্য হাউস, অ্যাজ আই ওয়াজ পাসিং। আচ্ছা, 492 অ্যাজ আই ওয়াজ পাসিং ড্যাশ দ্য হাউস, আমি যেই না বাড়ির পাশ থেকে যাচ্ছিলাম, বাড়িটার পাশ দিয়ে আই স দেখেছিলাম একটা ম্যান স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছে, গেট। তাহলে গেট কিন্তু কি? একটা পার্টিকুলার লোকেশন। গেট হচ্ছে একটা পার্টিকুলার লোকেশন, ক্লিয়ার? তাহলে পার্টিকুলার লোকেশন বললে আমাদের প্রিপোজিশন কি হবে? পার্টিকুলার লোকেশন বললে অ্যাড প্রিপোজিশন হবে। ক্লিয়ার? আর পাস বাই মানে আমরা জানি কি? পাস বাই, PASS, পাস বাই মানে অতিক্রম করা। আমি যখন বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, পাশ দিয়ে যাওয়া ধরলাম, পাশ দিয়ে যাওয়া বা অতিক্রম করা। ক্লিয়ার? পাশ দিয়ে যাওয়া, পাশ কাটিয়ে যাওয়া। ক্লিয়ার? যাওয়া, হ্যাঁ, ক্লিয়ার? পাশ দিয়ে যাওয়া বোঝাচ্ছে। আচ্ছা, পাশ দিয়ে যাওয়া, ক্লিয়ার? তাহলে কোনো কিছুর পাশ দিয়ে যাওয়া বললে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব কি হবে? পাস বাই। আর একটা পার্টিকুলার লোকেশন বললে আমার লোকেশনের আগে কি প্রিপোজিশন বসে? অ্যাট ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে অ্যাজ আই ওয়াজ পাসিং বাই, যেই না আমি অতিক্রম করছিলাম দ্য হাউস, বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, আই স এ ম্যান স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট, গেটের সামনে দাঁড়িয়েছিল। ক্লিয়ার? কোথায় আছে দেখো? এ ইজ দ্য কারেক্ট আনসার। 493 এ ইজ দ্য কারেক্ট আনসার, বাই এবং অ্যাট হবে। নেক্সট কোয়েশ্চেন, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। 493 কি বলছে আমরা দেখবো।
হ্যাঁ 493 কি বলছে দেখো 493 সৌমিক ওয়াজ বর্ন, সৌমিক জন্মগ্রহণ করেছিল ড্যাশ আ রিচ ফ্যামিলি। বাক্যটা ভেরি ইজি, এখানে ইন হবে কিন্তু একটু ডিফারেন্ট আছে, একটু ডিফিকাল্ট আছে, বিষয়গুলো একটু গোলমাল কিন্তু হতে পারে, সেই কারণেই দেওয়া। ব্যাপারটা ইজি তোমাদের মনে হচ্ছে, তাহলে সৌমিক ওয়াজ বর্ন ইন আ রিচ ফ্যামিলি, ক্লিয়ার, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি এইরকম দেয় কোনো একটা পুয়ার প্যারেন্টস, ভালো করে মাথায় রাখবে, বিষয়গুলো কিন্তু আমাদের উল্টোপাল্টা হয়ে যায়। পুয়ার প্যারেন্টস, রিচ RICH, রিচ প্যারেন্টস PARENTS। কেউ কোনো গরিব বাবা মার কাছে জন্মগ্রহণ করেছে, কেউ বড়লোক বাবা মার কাছে জন্মগ্রহণ করেছে, তখন কিন্তু আমাদের অফ বলবো, বর্ন অফ, BORN, বর্ন অফ, BORN, বর্ন অফ কিন্তু কারেক্ট প্রিপোজিশন হবে। যখন কি বলবে গরিব বাবা মা বড়লোক বাবা মা, তাহলে আই ওয়াজ বর্ন অফ আ পুয়ার প্যারেন্টস, আই ওয়াজ বর্ন অফ আ রিচ প্যারেন্টস। কিন্তু যখনই ফ্যামিলি বলবে, রিচ ফ্যামিলি পুয়ার ফ্যামিলি, তখন কিন্তু আবার ইন হয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু ইজি জিনিস, কিন্তু আমাদের ভুল হয়ে যায়। তাহলে সৌমিক ওয়াজ বর্ন ইন আ রিচ ফ্যামিলি, বি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। এবার যাবো নেক্সট 494 কি বলছে দেখো, 494 আমাদেরকে কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ 494 কি বলছে দেখো, গুড আইডিয়া, বলছে ভালো আইডিয়া, খুব ভালো আইডিয়া। আই উইশ, আমি ইচ্ছা প্রকাশ করছি, আই হ্যাড, উইশের পরে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম V2, এটা মাথায় রাখবে, উইশের পরে উইশ। তাহলে গুড আইডিয়া, ভালো ধারণা, ভালো একটা বুদ্ধি। আই উইশ, আমি ইচ্ছা প্রকাশ করছি, আই হ্যাড থট, যদি আমি ভাবতাম এই আইডিয়াটা যদি আমার মাথায় আসতো, তাহলে আই হ্যাভ থট, থিঙ্কের পরে THINK, থিঙ্কের পরে, এটা আমরা আগে আলোচনা করেছি, থিঙ্কের পরে অফ হবে যদি কোনো বিষয়ে দ্রুত বা সংক্ষেপে চিন্তা করা বোঝায়, দ্রুত। আর থিঙ্ক অ্যাবাউট, THINK, থিঙ্কের পরে আমাদের অ্যাবাউটও হবে। মনে পড়ে যাবে যারা প্রতিদিন ক্লাস করো, অ্যাবাউট যদি হয় সেটা হচ্ছে দীর্ঘ সময় ধরে, দীর্ঘ সময় ধরে যদি ভাবা বোঝায় তখন থিঙ্ক অ্যাবাউট হবে। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রবলেম, আমি প্রবলেমটা নিয়ে চিন্তা করছিলাম, ক্লিয়ার, সেখানে কিন্তু থিঙ্ক অ্যাবাউট হবে। আর এটা কিন্তু দ্রুত, এখানে দ্রুত বোঝাচ্ছে। গুড আইডিয়া, আই উইশ, আমি ইচ্ছা প্রকাশ করছি, যদি আই হ্যাড থট অব ইট, যদি আমি এই বিষয়টা নিয়ে ভাবতাম, তাহলে কি ভালোটাই না হতো। তাহলে এখানে অব ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, অ্যাবাউট তো নেই অপশানে, তাহলে বি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। গুড আইডিয়া, আই উইশ আই হ্যাড থট অফ ইট, যদি আমি এটা ভাবতাম তাহলে খুব ভালো হতো। 494 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো 495 কি বলছে দেখো। হ্যাঁ 495 কি বলছে আমরা দেখবো। 495 বলছে ডু নট ডিসপেয়ার, ডিসপেয়ার মানে হচ্ছে হতাশ হওয়া, এটা কিন্তু ভার্ব, আর ভার্বের ফার্স্ট ফর্ম মানে কি হতাশ হওয়া, হতাশ ও আ, তাহলে বলছে কি ডু নট ডিসপেয়ার, হতাশ হইও না, ড্যাশ ফেইলার্স ইন লাইফ, জীবনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা নিয়ে কিন্তু হতাশ হইও না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডিসপেয়ারের পরে অফ বসে, যেমন আমরা বলতে পারি, অনেক আমরা পেয়েছি, প্রচুরবার আমি বলেছি, ফন্ডের পরে আমাদের অফ বসবে, ফন্ড অফ। ডিপ্রাইভ, DEPRIVED, ডিপ্রাইভ মানে বঞ্চিত, ডিপ্রাইভড অফ, ক্লিয়ার। আর কি বলবো, অ্যাওয়ার, AWARE, অ্যাওয়ারের পরে অফ বসবে। বিওয়্যার, BEWARE, বিওয়্যার অফ, অ্যাওয়ার অফ, বিওয়্যার অফ, ক্লিয়ার। গিলটি, GUILTY, গিলটি অফ, ক্লিয়ার। অ্যাকিউজড, ACCUSED, অ্যাকিউজডের পরে আমাদের অফ বসবে। আর কোন ওয়ার্ড আছে, কনভিক্টেড মানে দোষী সাব্যস্ত হওয়া, কনভিক্টেড, এই ওয়ার্ডটা কিন্তু তোমরা আগে পাওনি, নোট ডাউন করে নেবে। কনভিক্টেড, দোষী সাব্যস্ত হওয়া বললে কনভিক্টেডের পরেও কিন্তু অফ বসবে, ঠিক আছে। গিলটি অফ, অ্যাকাস্টামডের পরে টু বসবে, এটা আমরা লিখবো না এখন। তাহলে গিলটি অফ, অ্যাকিউজড অফ, কনভিক্টেড অফ, ফন্ড অফ, ডিপ্রাইভড অফ, অ্যাওয়ার অফ, বিওয়্যার অফ, ঠিক আছে। ঠিক সেরকম কিন্তু এখানে কিন্তু ডিসপেয়ারের পরেও অফ বসবে। হতাশ হয়েও না জীবনের ব্যর্থতা নিয়ে, তাহলে অফ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন এ। 495 এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট ডাউন করে নেবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু সব। 496 কি বলছে দেখো, 496 বলছে উই গট আপ, আমরা উঠেছিলাম ড্যাশ ডন টুডে, অ্যাট ডন, ভোর বললেই কিন্তু অ্যাট ইজ দ্য কারেক্ট, ডনের আগে প্রিপোজিশন অ্যাট বসবে। দেখো দিনের বিভিন্ন টাইমের আগে বিভিন্ন প্রিপোজিশন আমাদের বসে, আমরা ভোর থেকে শুরু করছি, অ্যাট ডন বলবো, অ্যাট ডন মানে ডন হচ্ছে ভোর, তাহলে অ্যাট ডন। যদি আমরা বলি ডনের পরে আমাদের কি আছে, মর্নিং, তখন বলবো ইন দ্য মর্নিং, বোঝা গেল। এবার মর্নিংয়ের পরে আমাদের কি আছে, মর্নিংয়ের পরে আমাদের আসে হচ্ছে কি নুন, তাহলে আমরা কি বলবো, অ্যাট নুন, ক্লিয়ার। তাহলে নুনের পরে আমাদের কি আছে, নুনের পরে আছে আফটারনুন, তখন কি বলবো, ইন দ্য আফটারনুন, AFTER, আফটারনুন।
নুন। এবার আফটারনুনের পরে আমাদের কি আছে, আফটারনুনের পরে আমাদের আছে ডাস্ক মানে গোধূলি, ছোট অ্যাট ডাস্ক, DUSK ডাস্ক। ক্লিয়ার? এইগুলো হয়ে গেল। এবার চলো আমাদের পরেরগুলো, তাহলে ডাস্ক গোধূলির পরে আমাদের কি আছে ইভিনিং, ইভিনিংটা নামটা বড়, আমরা কি করব ইন দ্য ইভিনিং, EVENING। ইভিনিংয়ের পরে আমাদের কি আছে নাম ছোট নাইট, তাহলে আমরা কি বলবো অ্যাট নাইট, NIGHT। মিড নাইট বললেও কিন্তু অ্যাট মিড নাইট হবে, অ্যাট মিড নাইট, MID মিড নাইট, NIGHT। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে শর্টকাটে মনে রাখতে পারো, যদি ছোট হয় দিনের নাম ছোট তাহলে অ্যাট হবে, নামটা বড় হলে ইন হবে। তাহলে দেখো ডন ছোট অ্যাট ডন। ক্লিয়ার? ডন ছোট হচ্ছে আমরা কি বলছি অ্যাট ডন বলছি, মর্নিং বড় ইন দ্য মর্নিং, নুন ছোট অ্যাট নুন, আফটারনুন বড় ইন দ্য আফটারনুন, ডাস্ক মানে গোধূলি, গোধূলি ছোট অ্যাট ডাস্ক বলছি। ক্লিয়ার? মর্নিং আবার দেখো ইভিনিং বড় ইন দ্য ইভিনিং, নাইট ছোট অ্যাট নাইট, মিড নাইট ছোট অ্যাট মিড নাইট। ক্লিয়ার? তাহলে ডনের আগে আমাদের কি বসবে অ্যাট ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, তাহলে অ্যাট। উই গট আপ অ্যাট ডন টুডে। 496। এবার চলো 497 কি বলছে আমরা দেখে নেবো। 497 কিন্তু কি বলছে আমরা দেখব। হ্যাঁ 497 কি বলছে দেখো, 497 বলছে দিস কলেজ ইজ অ্যাফিলিয়েটেড। অ্যাফিলিয়েটেড মানে অন্তর্ভুক্ত বা যুক্ত, ঠিক আছে, সংযুক্ত, অ্যাসোসিয়েটেড, কানেক্টেড। এই অ্যাফিলিয়েটেডটা আমরা বলতে পারি হচ্ছে সংযুক্ত, কানেক্টেড, কোনো কিছুর সঙ্গে কানেক্টেড আছে, অ্যাসোসিয়েটেড আছে, ASSOCIATED, অ্যাসোসিয়েটেড মানে কি অ্যাসোসিয়েটেড, সংযুক্ত, এদের মানে অ্যাসোসিয়েটেড উইথ। তাহলে এটা মানে কি বাংলা মিনিং হচ্ছে সংযুক্ত বোঝাচ্ছে, কোনো কিছুর সঙ্গে সংযুক্ত। আর সংযুক্ত বোঝালেই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে, উইথ ইজ দ্য কারেক্ট আনসার, কানেক্টেড উইথ, অ্যাসোসিয়েটেড উইথ। ক্লিয়ার? তাহলে অ্যাফিলিয়েট মানেও তাই, কানেক্টেড আর অ্যাসোসিয়েটেড, তাহলে কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে, উইথ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন উইথ। তাহলে দিস কলেজ, এই কলেজটা ইজ অ্যাফিলিয়েটেড সংযুক্ত আছে, কানেক্টেড আছে, অ্যাসোসিয়েটেড আছে উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সঙ্গে অ্যাফিলিয়েটেড মানে সংযুক্ত, কানেক্টেড। ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাফিলিয়েটেড উইথ, কানেক্টেড উইথ, অ্যাসোসিয়েটেড উইথ। ওকে, এবার যেমন নেক্সট 497 হয়ে গেল। 498 কি বলছে আমরা দেখবো। 498 কি বলছে দেখো, 498 বলছে আই নো জার্মান, আমি জানি জার্মান ড্যাশ ইংলিশ। ক্লিয়ার? অনেকে ভুল করে অ্যান্ড বলে দেবে, প্রিপোজিশন বলেছে, মাথায় রাখবে তোমাকে কি বলেছে প্রিপোজিশন, অ্যান্ড কিন্তু প্রিপোজিশন নয়, অ্যান্ড হচ্ছে কনজাংশন, অ্যান্ড কি প্রিপোজিশন নয়, অ্যান্ড হচ্ছে কনজাংশন, TION, তোমাকে বসাতে হবে কি প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন তিনটে আছে, টু আছে, সিন্স আছে, আর হচ্ছে বিসাইডস আছে। ক্লিয়ার? এইবার আই নো জার্মান, আমি জানি জার্মান জানি, বিসাইড পাশাপাশি, যখন বিসাইডস মানে পাশে, বিসাইড মানে পাশে, আর বিসাইডস মানে হচ্ছে কি পাশাপাশি, পাশাপাশি। আর শুধু বিসাইড মানে কি, শুধু বিসাইড মানে হচ্ছে শুধু বিসাইড, BESIDE, বিসাইড মানে কি, এই বিসাইড মানে হচ্ছে পাশে। তাহলে এখানে পাশে বলেনি, এখানে পাশাপাশি বলছে, বলছে আমি জার্মান জানি ইংলিশের পাশাপাশি, তাহলে বিসাইডস ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, সি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, আই নো জার্মান বিসাইডস ইংলিশ। ক্লিয়ার? 498 সি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। চলো এবার যাবো নেক্সট 499 কি বলছে দেখো। 499 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 499 বলছে ইউ মাইট গেট হার্ট, তুমি কিন্তু মাইট সম্ভবত আঘাতপ্রাপ্ত হতে পারো, ইফ ইউ জাম্পড, হতে পারতে, তুমি সম্ভবত আঘাতপ্রাপ্ত হতে পারতে, ইফ ইউ জাম্পড, দেখো এখানে জাম্পড কিন্তু V2, এখানে মাইট কিন্তু V2। ক্লিয়ার? বলছে তুমি সম্ভবত হার্ট হতে পারতে, আঘাতপ্রাপ্ত হতে পারতে, ইফ যদি ইউ জাম্পড, লাফ দিতে, ফ্রম দ্যাট হাইট, ওই হাইট থেকে। তাহলে কোনো একটা হাইট, উচ্চতা থেকে আমরা লাফ দেবো কোথায়, নিচে। তাহলে নিচে বললে প্রিপোজিশন আমাদের কি হবে, ডাউন, ডাউন। বোঝা গেল? তাহলে কোনো একটা হাইট থেকে, উঁচু জায়গা থেকে আমরা নিচে লাফ দেবো, তাহলে ডাউন ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, DOWN। তাহলে ইউ মাইট গেট হার্ট ইফ ইউ জাম্পড, লাফ দিতে, ডাউন নিচে, ফ্রম দ্যাট হাইট, ওই উঁচুটা, ওই উঁচু জায়গা থেকে। দেখো ডি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, ডাউন। বোঝা গেল? তাহলে 499 ডি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, ডাউন, ডাউন ফ্রম দ্যাট হাইট। যেমন নেক্সট 500 কি বলছে দেখো। হ্যাঁ 500 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। হ্যাঁ 500 কি বলছে দেখো, 500 বলছে দেয়ার আর টল, দেয়ার আর সেখানে ছিল টল বিউটিফুল কোকোনাট ট্রিজ, অনেক লম্বা সুন্দর নারকেল গাছ ছিল, ড্যাশ দ্য রিভার, নদী। এবার দেখো নদী, মনে করো একটা নদী বয়ে গেছে, এটা হচ্ছে নদী, একটা নদী বয়ে গেছে, এটা একটা নদী, এবং নদীর ওপরে মধ্যে নিশ্চয় থাকবে না, নদীর পাড়ে, নদীর পাড়ে সুন্দর সুন্দর কি থাকবে, কোকোনাট ট্রি থাকবে, সুন্দর সুন্দর কোকোনাট ট্রি কিন্তু থাকবে।
নদীর পাড়ে সুন্দর সুন্দর কি থাকবে, কোকোনাট ট্রি থাকবে। একটুখানি গাছগুলো আঁকি সুন্দর করে, তাহলে এই দেখো কোকোনাট ট্রি, তাহলে কোকোনাট ট্রি, এগুলো কোকোনাট ট্রি হচ্ছে নাকি কলা গাছ হচ্ছে আমি জানি না, যাই হোক ট্রি হচ্ছে একটা, ঠিক আছে ক্লিয়ার। তাহলে কোকোনাট ট্রি, তাহলে এই যে নদীর বরাবর এই যে গাছগুলো আছে, এই গাছগুলো কি, এই গাছগুলো কিন্তু নদী বরাবর আছে, নদী বরাবর, ক্লিয়ার। তাহলে এই যে নদী চলে গেল একটা রিভার, RIVER রিভার, এবার এই যে নদী বরাবর, তীর বরাবর, তাহলে এখানে কি বলছে বরাবর, বরাবর বললে আমাদের প্রিপোজিশন কি হয়, অ্যালং ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে দেয়ার আর টল বিউটিফুল, সুন্দর লম্বা লম্বা সুন্দর নারকেল গাছ আছে, কি বরাবর, নদী বরাবর, নদীর যে তীর সেই তীর বরাবর নারকেল গাছগুলো চলে গেছে। তুমি এটা কখন দেখবে, যখন নদীর উপর থেকে কোনো নৌকা বা জাহাজে করে তুমি কিন্তু যাবে, ক্লিয়ার। তাহলে অ্যালং ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন এ, দেয়ার আর টল বিউটিফুল কোকোনাট ট্রিজ অ্যালং দ্য রিভার। নেক্সট 501 কি বলছে দেখো, 501 বলছে যে, হ্যাঁ আমরা দেখে নেবো 501 কি বলছে। 501 বলছে যে আওয়ার কোম্পানি, আমাদের কোম্পানিটা স্পেশালাইজেস মানে হচ্ছে অভিজ্ঞ হওয়া, স্পেশালাইজেস মানে হচ্ছে অভিজ্ঞ ও আ, তাহলে আমাদের কোম্পানিটা অভিজ্ঞ হয় ড্যাশ কম্পিউটার সফটওয়্যার বিষয়ে অভিজ্ঞ, মানে কোনো একটা, ঠিক আছে, মানুষ হতে পারে, কোনো একটা কোম্পানি হতে পারে, কোনো একটা সংস্থা হতে পারে, যে বিষয়ে অভিজ্ঞ, যে বিষয়ে আমাদের ট্রেনিংটা দেয়, যে বিষয়ে আমাদের পড়াশুনো শেখায়, একজন মানুষ যে বিষয়ে স্পেশালাইজ, ঠিক আছে, স্পেশালিস্ট বলি না, সেই বিষয়ে, তাহলে স্পেশালাইজ মানে কি, অভিজ্ঞ হওয়া, বিশেষজ্ঞ হওয়া, তাহলে একদম তাই। তাহলে বিশেষজ্ঞ, আমরা অভিজ্ঞ লিখেছি, আমরা অভিজ্ঞটা কেটে দেবো, বিশেষজ্ঞ হবে আমাদের বিশেষজ্ঞ, ক্লিয়ার। বিশেষজ্ঞ হওয়া, অভিজ্ঞ হতে পারে সমস্যা নেই, বিশেষজ্ঞ হওয়া, তাহলে কোনো একটা বিষয়ে বিশেষজ্ঞ হওয়া বললে স্পেশালাইজের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু ইন বসবে, ঠিক আছে। আওয়ার কোম্পানি স্পেশালাইজেস ইন কম্পিউটার সায়েন্স, মানে আমাদের কোম্পানিতে কি হয়, কম্পিউটার সফটওয়্যার নিয়ে কিন্তু কাজবাজ করা হয়, ক্লিয়ার। তাহলে ইন ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেশালাইজের পরে কিন্তু ইন বসবে। কোনো একটা বিষয়ে অভিজ্ঞ হওয়া, বিশেষজ্ঞ হওয়া বললে স্পেশালাইজ বলবে ভার্ব, তারপরে ইন প্রিপোজিশন বসবে, যে বিষয়ে বিশেষজ্ঞ হওয়া বোঝাবে তার আগে। দেখো কম্পিউটার সফটওয়্যারে বিশেষজ্ঞ, তার আগে ইন বসিয়েছি, তাহলে বি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, আওয়ার কোম্পানি স্পেশালাইজেস ইন কম্পিউটার সফটওয়্যার। 501 বি ইজ দ্য কারেক্ট আনসার। 502 কি বলছে দেখো, 502 বলছে যে শি ইজ অ্যাওয়ে ড্যাশ বিজনেস, দেখো ভালো করে বোঝো, শি ইজ অ্যাওয়ে মানে কি, সে বাইরে আছে, সে কিন্তু বাড়িতে নেই। এবার কোনো একটা ব্যক্তি যদি কোনো কাজের কারণে, কোনো একটা ব্যবসার কারণে সে বাইরে থাকে, কোনো নির্দিষ্ট ব্যবসার কারণে, আচ্ছা আকার হবে না, ঠিক আছে, কোনো একজন ব্যক্তি যদি ব্যবসার কারণে বাইরে থাকা বোঝায়, ঠিক আছে, বাইরে আছে মানে ব্যবসার জন্যেই আছে, বাইরে থাকা বলে বা বোঝায়, তখন আমাদের কি হবে, তখন কিন্তু ইন, মানে সে তো অ্যাকচুয়ালি ব্যবসার জন্যে, মানে ব্যবসার মধ্যেই আছে, ক্লিয়ার। তাহলে কেউ বাড়িতে খুঁজতে এসছে যে কাকু অমিত কি বাড়িতে আছে, কাকু সৌমিক কি বাড়িতে আছে, কাকু অর্জুন কি বাড়িতে আছে, কাকু বলছে না শি ইজ অ্যাওয়ে ইন বিজনেস, সে ব্যবসার কারণে, সে কাজের কারণে একটু বাইরে আছে। তাহলে কাজের কারণে, তাহলে কিন্তু সে কিসের মধ্যে আছে, সে কাজের মধ্যে আছে, তাহলে ইন ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। শি ইজ অ্যাওয়ে ইন বিজনেস, ব্যবসার কারণে কিন্তু বাইরে থাকা বললে সেই ব্যবসা, বিজনেস ওয়ার্ডের আগে কি বসবে, ইন প্রিপোজিশন বসবে, শি ইজ অ্যাওয়ে ইন বিজনেস, সি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। 502। চলো নেক্সট কি বলছে দেখো, 503 কি বলছে আমরা দেখে নেবো। 503 বলছে আই অ্যাম স্কেয়ার্ড মানে কি, স্কেয়ার্ড মানে হচ্ছে ভীত, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ক্লিয়ার। আই অ্যাম স্কেয়ার্ড ড্যাশ হাইডস, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসে, স্কেয়ার্ড এর পরে SCARED, স্কেয়ার্ড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের অফ বসে, স্কেয়ার্ড অফ, ক্লিয়ার। আই অ্যাম স্কেয়ার্ড অফ হাইটস, আমি উচ্চতাকে ভয় পাই, সি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। 503 সি, ওকে। এবার যেমন নেক্সট 504 কি বলছে দেখো, হ্যাঁ 504 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 504 কি বলছে দেখো, দ্য ম্যান ওয়াজ চার্জড মানে কি, চার্জড মানে হচ্ছে অভিযুক্ত, কোনো একটা দোষে যদি অভিযুক্ত বোঝায় তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চার্জড এর পরে কি হবে, CHARGED, চার্জড এর পরে উইথ বসবে, মানে যে বিষয়ে সে অভিযুক্ত হয়েছে সেই বিষয়ের আগে কিন্তু চার্জড উইথ মানে কি, চার্জড উইথ মানে হচ্ছে অভিযুক্ত, মানে যে
অভিযোগে অভিযুক্ত, সেই অভিযোগের আগে কিন্তু উইথ বসবে। দেখো মার্ডার একটা অভিযোগ, এই অভিযোগে সে অভিযুক্ত, তাহলে উইথ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। আর অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু চার্জদের পরে উইথ হবে। ক্লিয়ার? চার্জড উইথ মানে অভিযুক্ত। সি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য ম্যান ওয়াজ চার্জড উইথ মার্ডার, দ্য ম্যান ওয়াজ চার্জড উইথ থেফট। থেফট যদি বলে, মার্ডার না দিয়ে এখানে আমি থেফট বলি, THEFT, থেফট। থেফট মানে কি? থেফট মানে চুরি, নাউন। ক্লিয়ার? চুরিতে অভিযুক্ত, ঠিক আছে। দ্য ম্যান ওয়াজ চার্জড উইথ থেফট। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে 504-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। চার্জদের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ। 505-এ চলো, 505 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, 505 বলছে নূর, নূর উইল টেক ইট ড্যাশ দ্য বিটার এন্ড। নূর উইল টেক ইট, উইল হচ্ছে ফিউচার টেন্স, মানে নূর এটাকে নিয়ে যাবে বিটার এন্ড। দেখো একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ আছে, সেটা হচ্ছে টু দ্য বিটার এন্ড। টু দ্য বিটার এন্ড, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ বা ইডিয়াম বলতে পারো। টু দ্য বিটার এন্ড মানে কন্টিনিউ টু দ্য এন্ড, কন্টিনিউ আনটিল, কন্টিনিউ, টু কন্টিনিউ। এটার মানে কি? এটার মানে আমরা যদি ইংলিশে বলি হবে হচ্ছে টু কন্টিনিউ, CONTINUE, টু কন্টিনিউ আনটিল, আনটিল যতক্ষণ না পর্যন্ত, আনটিল ইট ইজ ফিনিশড, FINISHED, আনটিল। হ্যাঁ, তাহলে আনটিল ইট ইজ ফিনিশড মানে শেষ পর্যন্ত যাওয়া, শেষ পর্যন্ত কোনো কাজ শেষ পর্যন্ত করা। ক্লিয়ার? মানে শেষ পর্যন্ত করা কোনো কাজ। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট, যেহেতু এটা অ্যাপ্রোপ্রিয়েট, টু বসবে, টু দ্য বিটার এন্ড। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, মানে টু কন্টিনিউ আনটিল ইট ইজ ফিনিশড। কোনো একটা কাজ আমি শুরু করেছি, সেই কাজটা আমি শেষ করব। যদি কাজের শেষটা বাজেও হয়, কোনো খারাপ পরিণতি হয়, তাহলেও হবে, কিন্তু আমি শেষ পর্যন্ত দেখেই ছাড়বো, করেই ছাড়বো। তাহলে নূর উইল টেক ইট, নূর এটাকে নিয়ে যাবে টু দ্য বিটার এন্ড, একদম শেষ পর্যন্ত, একদম যতক্ষণ না ফিনিশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে করবে। তাহলে টু ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, তাহলে টু কিন্তু বসাতেই হবে। তাহলে নূর উইল টেক ইট টু দ্য বিটার এন্ড। 505-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। 506 কি বলছে দেখো। হ্যাঁ, 506 কি বলছে আমরা দেখে নেব। 506 বলছে যে মাই ব্রাদার, আমার ভাই, ওয়াজ ট্রিম্বলিং, কাঁপছিল, ট্রিম্বল, TR, আচ্ছা, TREMBLE, ট্রিম্বল। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের উইথ বসবে। এর মানে কি? কাঁপা, কাঁপা, ঠিক আছে। এটা ভয়ে হতে পারে, ট্রিম্বল উইথ, বা ট্রিম্বল উইথের পরে আমরা ফিয়ার বলতে পারি, FEAR, ট্রিম্বল উইথ ফিয়ার। ট্রিম্বল উইথ ফ্রাইট, FRIGHT, এটার মানেও ভয়। ট্রিম্বল উইথ কোল্ডও বলতে পারি, কোল্ড, COLD, কোল্ড, ঠিক আছে, মানে উইথ। ট্রিম্বলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ। কেউ কাঁপছে, সেটা ভয়ে কাঁপছে, সেটা ঠান্ডায় কাঁপছে, ভয়ে কাঁপছে, ফ্রাইট মানে ভয়ে কাঁপছে, ঠিক আছে, আতঙ্কে কাঁপছে, তাও হতে পারে কিন্তু। ক্লিয়ার? তাহলে ট্রিম্বলদের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে কি আমাদের? উইথ। তাহলে মাই ব্রাদার ওয়াজ ট্রিম্বলিং, এখানে কাঁপছিল উইথ কোল্ড। ক্লিয়ার? উইথ কোল্ড, ঠান্ডায় কাঁপছিল। তাহলে বি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু ট্রিম্বল উইথ, ট্রিম্বলিং উইথ, ট্রিম্বলড উইথ। ক্লিয়ার? ট্রিম্বল উইথ। তাহলে কাঁপা বললেই কোনো একটা কারণে, সেটা ভয় হতে পারে, ঠান্ডা হতে পারে, যাই বলুক না কেন, আতঙ্ক বলুক না কেন, যাই হোক না কেন, উইথ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন ট্রিম্বলের পরে, অ্যাপ্রোপ্রিয়েট। 507 কি বলছে আমরা যাব। তাহলে 506-এর বি ইজ দ্য কারেক্ট অপশন। এবার 507 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 507, হ্যাঁ, 507 কি বলছে দেখো। 507 বলছে যে, একটুখানি, হ্যাঁ, গ্রেট ব্রিটেন কনসিস্ট মানে কি? এই কনসিস্টের পরে কনসিস্ট, CONSIST, কনসিস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট, সব কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কনসিস্টের পরে কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত হওয়া, কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত হওয়া, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, প্রত্যেকটা এক্সাম্পল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে গ্রেট ব্রিটেন কনসিস্ট অফ 3 পার্টস, মানে গ্রেট ব্রিটেন কিন্তু 3টে অংশ নিয়ে গঠিত। তাহলে যে জিনিসটা নিয়ে অন্য কোনো একটা জিনিস গঠিত বলবে, সেই জিনিসের আগে কিন্তু অফ প্রিপোজিশন বসবে, অ্যাপ্রোপ্রিয়েট, কনসিস্ট অফ বসবে। ক্লিয়ার? তাহলে গ্রেট ব্রিটেন কনসিস্ট অফ 3 পার্টস। তাহলে ধরো কোনো একটা বই 300টা পেজ নিয়ে গঠিত, কোনো একটা বই, দিস বুক কনসিস্টস অফ 300 পেজেস। ক্লিয়ার? গেল? আমি বললাম এই পরিবার 10 জন সদস্য নিয়ে গঠিত, দিস ফ্যামিলি কনসিস্টস অফ 10 মেম্বার্স। ক্লিয়ার? তাহলে কনসিস্টের পরে কিন্তু অফ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, সি ইজ দ্য কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। 507-এর 508 কি বলছে দেখো। 508 কি বলছে আমরা অবশ্যই দেখব। 508 বলছে যে হি ইজ ওরিড মানে চিন্তিত, ওরিড শব্দের অর্থ কি? চিন্তিত, চিন্তিত। তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ADJ। তাহলে আমি এখানে ওরিড লিখে দিই, WORRIED, ওরিড। তাহলে ওরিড মানে কি? ওরিড মানে হচ্ছে চিন্তিত, অ্যাডজেক্টিভ। এরপরে আমাদের কি বসবে? ওরিড অ্যাবাউট,
OUT। আর যদি ওরি বলে, ওরি WORRY, ওরি মানে হচ্ছে চিন্তা, এটা হচ্ছে নাউন। ওরি মানে হচ্ছে চিন্তা। চিন্তা যদি বলে, চিন্তা এটা কিন্তু হবে কি, এটা হবে নাউন, তখন প্রিপোজিশনও বদলে যাবে, তখন হবে কিন্তু ফর, ওরি ফর। তাহলে ওরিড যদি বলে, ওরিডের পরে অ্যাবাউট বসবে, ওরিড অ্যাবাউট। আর যদি ওরি বলে, ওরির পরে কি বসবে, ফর বসবে, এটা কিন্তু মাথায় রাখবে। এবং নাউন, ওরিড হবে হচ্ছে অ্যাডজেক্টিভ আর ওরি হবে কিন্তু নাউন, বোঝা গেল? প্রিপোজিশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে হি ইজ ওরিড, তাহলে ওরিডের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট। তাহলে হি ইজ ওরিড অ্যাবাউট হিজ ফিউচার, সে কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, বোঝা গেল? তাহলে এখানে অ্যাবাউট কোথায় আছে দেখো, সি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। দাগ নাম্বারটা একটু শুনে নাও, 508, 508-এর সি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন অ্যাট। 509 কি বলছে আমরা দেখবো। হ্যাঁ, 509 কি বলছে দেখো, 509 বলছে যে তালিব একজনের নাম, তালিব অ্যারাইভ, তালিব পৌঁছেছিল দ্য ভিলেজ অ্যাট নাইট। দেখো নাইটের আগে আমরা অ্যাট পেয়েছিলাম, তাহলে অ্যাট হলো কারেক্ট, তাহলে আমরা কারেক্ট শিখেছি, ভুল শিখিনি। এবং দেখো ভিলেজের আগে কিন্তু সাধারণত আমরা ইন দিয়ে থাকি, আই লিভ ইন দ্য ভিলেজ, আই লিভ ইন দ্য ভিলেজ, ক্লিয়ার? আই লিভ আমি বাস করি, ইন দ্য ভিলেজ, ইন দ্য ভিলেজ আমি গ্রামটিতে বাস করি, ক্লিয়ার? বাস করা বললে কিন্তু ভিলেজের আগে আমরা ইন প্রিপোজিশন দেবো। কিন্তু যদি অ্যারাইভ শব্দ আসে, অ্যারাইভ, ARRIVE, অ্যারাইভ, অ্যারাইভের পরে আমরা অ্যাটও বলতে পারি, আবার অ্যারাইভের পরে ARRIVE, অ্যারাইভের পরে আমরা কিন্তু ইনও বলতে পারি। অ্যাট কখন বলবো, যখন কোনো ছোট জায়গা বোঝাবে, ছোট জায়গা, ছোট জায়গা, ক্লিয়ার? ছোট জায়গা বললে, অ্যারাইভ মানে কি, পৌঁছানো, তাহলে কোনো ছোট জায়গায় পৌঁছালে কিন্তু আমরা অ্যারাইভ অ্যাট বলবো। আই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, আই অ্যারাইভড অ্যাট দ্য মিটিং, তাহলে আমি মিটিংয়ে পৌঁছেছিলাম, তাহলে ছোট জায়গা বললে অ্যাট। আর অ্যারাইভড ইন মানে হচ্ছে বড় জায়গা, কোনো বড় জায়গা বললে কিন্তু আমাদের কি হয়ে যাবে, ইন বসবে। আই অ্যারাইভড ইন দিল্লি, আই অ্যারাইভড ইন কলকাতা, তাহলে ছোট জায়গা হলে কি হবে, ছোট জায়গা হলে আমাদের বসবে হচ্ছে অ্যারাইভড অ্যাট, বড় জায়গা হলে অ্যারাইভড ইন। তাহলে এখানে ভিলেজ একটা গ্রাম ছোট, তাহলে আমাদের অ্যাট ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ইন অপশানে আছে কিন্তু ইন নেব না, অ্যাট ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তালিব অ্যারাইভড অ্যাট দ্য ভিলেজ অ্যাট নাইট, তাহলে তালিব পৌঁছেছিল গ্রামে রাত্রেবেলায়। 510 কি বলছে দেখবো, আমাদের লাস্ট প্রিপোজিশন কি বলছে দেখো, বলছে যে 510 বলছে শি ওয়াকড ড্যাশ দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, বলছে নদী, মনে করো এটা একটা নদী, এটা একটা নদী, আচ্ছা হ্যাঁ এটা একটা নদী। এবার এই নদী, এটা একটা নদী বয়ে গেছে, এবার নদীর যে তীর, এই যে দুদিকে তীর থাকে, এখানে সব বালি, তাই তো? তাহলে নদীর তীরে কিন্তু বালি আছে, ক্লিয়ার? আচ্ছা এটা একটুখানি পরিষ্কার করে আমরা রাখবো। দেখো এটা একটা নদী বয়ে গেছে, সুন্দর, ক্লিয়ার? হ্যাঁ, এইবার নদীর যে তীর, নদীর তীরে মনে করে সুন্দর সুন্দর গাছ রয়েছে, ক্লিয়ার? এবার নদীর তীর, হ্যাঁ সুন্দর, দুদিকে নদীর তীর আছে, দুদিকেই কিন্তু গাছ রয়েছে, ক্লিয়ার? দুদিকেই গাছ রয়েছে। তাহলে এখানে কি বলেছে, শি ওয়াকড, সে হেঁটে গেছিল, একটি মেয়ে হেঁটে গেছিল ড্যাশ দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, তাহলে নদীর যে ব্যাঙ্ক, দেখো নদীর যে তীর, তাহলে এই তীর কি হবে, এই তীর বরাবর কোনো একটা মানুষ, কোনো একটা মেয়ে, কোনো একটা ছেলে, যাই হোক না কেন, সে কিন্তু এই নদীর যে তীর, সেই তীর বরাবর হেঁটে যাবে। তাহলে বরাবর, আমরা বরাবর বললে এর আগেও পেয়েছি, বরাবর বললে আমাদের প্রিপোজিশন কি হয়, বরাবর বললে আমাদের প্রিপোজিশন অ্যালং ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, ALONG, বরাবর বললে অ্যালং, ক্লিয়ার? তাহলে শি ওয়াকড ড্যাশ দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর তীর বরাবর হেঁটে গেছিল, বি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, অ্যালং, হলো? তাহলে আমাদের কিন্তু আমরা 30টা নয়, আমরা অনেক বেশি প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো, বা এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যেটা বললাম তোমাদের, কালকে ইনফরমেশন দিয়ে দিলাম, কালকে কিন্তু ফার্স্ট সকালে ক্লাস হবে আমাদের 50টা কোয়েশ্চেনের মিক্সড প্র্যাকটিস সেট, এবং সেকেন্ড যে ক্লাসটা হবে বিকেলের দিকে, সেটা কিন্তু আমাদের 30টা আর কি মোস্ট ইম্পর্টেন্ট 30টা ইডিয়াম নিয়ে আমরা আলোচনা করব। তো চলো এই ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর ক্লাসের PDF যদি তোমরা পেতে চাও, বলেছিলাম যে ডেসক্রিপশনটা একটু ফলো রাখবে, ওকে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।